এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটা ফ্যান্টাস্টিক বিষয়, সেটা হচ্ছে অ্যাট্রাক্ট মানি। সো আমরা অনেক কিছু অ্যাট্রাক্ট করি, বাট অ্যাট্রাক্ট মানি, ইয়েস মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আপনি যদি টাকা চান আপনার পৃথিবীতে, আপনার জীবনে, সো আপনাকে টাকাকে অ্যাট্রাক্ট করতে হবে। when blood is circulating in our body, so what's the result? We are physically healthy, right? Similarly, when money is circulating in your life, that means you are economically healthy. My dear brother and sister, so many people, they do not have money and do not know how to respect money. If you need money, you have to respect money. Do remember, whenever disrespect something in your life, it goes away from your life. আপনি যদি কোনো কিছুকে অপছন্দ করেন, দেখবেন সে আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে গেছে। সো আপনাকে রেসপেক্ট করতে হবে, দেন আপনার লাইফে সেই জিনিসটা আসবে, সেটা হোয়াটএভার, যে কোনো কিছু। সো আমরা যদি অর্থের জন্য কাজ করি, আজকে যদি মনে করি যে না অর্থ আমাদের জীবনে দরকার, সো নেভার ইনসাল্ট অর ডিসরেসপেক্ট, ইউ হ্যাভ টু লাভ ইট। সো ইফ ইউ ওয়ান্ট টু বি আ রিচ, তাহলে এখানে যে বিশ্বাসের কথাগুলো বলা হচ্ছে সেগুলো আমাদের ভিতর থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 1, মানি ডাজ নট গ্রো অন ট্রি। আমরা কি কথাটা শুনে আসছি ছোটবেলা থেকে, টাকা গাছে ধরে না। সো এটা আমরা বিশ্বাস করে ফেলেছি যে ইয়েস, টাকা গাছে ধরে না। ব্রাদার এন্ড সিস্টার, টাকা গাছেই ধরে। আর নয়তো আপনি কাজ করছেন 10,000-এর জন্য 8 ঘন্টা, সেম 8 ঘন্টা কাজ করছে কেউ 10 লক্ষ টাকা পাচ্ছে। তার মানে কি টাকা গাছে ধরছে না? সো আপনাকে বুঝতে হবে টাকা গাছেই ধরে, আপনাকে নিতে হবে, অর্জন করতে হবে, সেটা আপনার জন্য গাছেই ধরবে। সেকেন্ড, আই এম পুয়ার, আই এম গুড পারসন। তার মানে কি আমি গরিব কিন্তু ভালো মানুষ। তার মানে কি যারা ধনী, যারা অর্থশালী, তারা কি তারা ভালো মানুষ না? সো এই যে নেগেটিভ থটস আপনার ভেতর, এই যে ডিসরেসপেক্ট আপনি করছেন, এটা বাদ দিতে হবে। থার্ড, রিচ পিপল আর রোভার্স। আমরা কি বলি, একজন ধনী মানুষকে দেখে কি বলি, অনেকেই যেটা অনেকে মন্তব্য করে, সে তো চোর, এত টাকা ইনকাম করছে, চুরি না করে করছে। তার মানে কেউ সফল হয়েছে, সে চোর, আপনি ভালো মানুষ। সো আপনি ভালো মানুষই তো। আর সে যা তাই, আপনিও যা আপনিও তাই। আপনি আজকের অবস্থানে আছেন শুধুমাত্র আপনার মেন্টালিটির জন্য, আর সে তার অবস্থানে আছে সেটাও তার মেন্টালিটির জন্য। So change your mentality if you want to change, if you want to shift, যে আপনার এই জীবন থেকে সেই জীবনে, সফল লোকদের জীবনে যেতে চান, সেটাকে যদি আপনি চান, you have to change your mentality. নেগেটিভ এই থটসগুলোকে চেঞ্জ করুন। আপনি আপনার ভেতরে, আপনার মাইন্ডের মধ্যে এটা আবর্জনা হয়ে গেছে। আপনি দেখেন, আমরা সকালবেলা উঠে কি করি, বিছনা ঝাড়া দিই, বাড়ি পরিষ্কার হয়, আমরা যে অফিসটাতে যাই সেই অফিসটা একজন পরিষ্কার করে, আমরা যে কাপড়টা পরি সেটাও পরিষ্কার করি। ইয়ার আমাদের মাইন্ডের ভেতর প্রচুর আবর্জনা প্রতিদিন জমে। এই যে নেগেটিভ থটসগুলো এর কাছ থেকে আসছে, ওর কাছ থেকে আসছে, বাট আমরা কখনো কি সেটাকে ক্লিন করি? সেটাকে ক্লিন করতে হলে কি করতে হবে? মোটিভেশনাল স্পিচ। এই যে আমরা বা আরো অনেক মোটিভেটর যারা আছে, তারা যে কথাগুলো বলে, আপনি তাদের কাছ থেকে সেই ইনফরমেশনগুলো আপনার ব্রেনকে দেন, আপনার ব্রেন কিছুটা পজিটিভ এনার্জি রিচ করবে। ফোর্থ, 1 টাকা সেভ 1 টাকা আর্ন। এই প্রবাদটাও আমরা অনেক সময় ফলো করি যে 1 টাকা বাঁচাও, তার মানে 1 টাকা ইনকাম হলো। সো এই মেন্টালিটিটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই বিশ্বাসটাও আমাদেরকে রাখা যাবে না। 1 টাকা সেভ করে 1 টাকা আর্ন করা, সো তা পুর মেন্টালিটি। আবার অনেকে বলে আই ক্যান নট ডিমান্ড, মানে আমি এত বেশি টাকা প্রত্যাশাই করি না। ইয়ার তার জন্যই তো আপনি পান না। আপনি যেটা চান না সেটা আপনি পাবেন কোত্থেকে? এই জিনিসগুলো গোবর হয়ে গেছে আমাদের ব্রেনে, এগুলো এখান থেকে সরাতে হবে। ইয়েস আমি চাই, আপনি আকর্ষণ করুন, আপনি ভালোবাসুন তাকে, দেখবেন আপনার কাছে সে আসবে। সো আপনি ডিমান্ড করেন, ইয়েস আমি চাই এই পরিমাণ অর্থ আমার কাছে আসুক। আপনি যখন এই চাচ্ছেন, এই হলেও তো আসবে। আর আপনি কি বলছেন? আপনার ভিতরে বলছেন, আপনি নিজেকে নিজে মেসেজ দিচ্ছেন, আই ডোন্ট ডিজার্ভ অর আই ডোন্ট ডিমান্ড, আমার এত ডিমান্ড নেই, আমার অল্প টাকাতেই চলবে। এই যে কথাগুলো আসলে আপনি বলছেন না, আপনি আপনার ব্রেনকে ইনফরমেশন দিচ্ছেন যে আপনার অল্পতেই চলবে। সো আলটিমেটলি ভাবে দ্য রেজাল্ট যেটা হয়, আপনি অল্পতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। সো আপনি যদি চান আপনার লাইফকে চেঞ্জ করতে, এই চিন্তাটাও আপনাকে বাদ দিতে হবে। অনেকে আবার বলে আই ডু নট হ্যাভ রাইট টু আর্ন লট অফ মানি, আমার অধিকারই নাই এত বেশি টাকা ইনকাম করার, আমি 10,000-এর লোক, আমি 10,000-ই কামাবো, আমি কেন 1 লাখ টাকার স্বপ্ন দেখবো? ইয়ার আপনি 1 লাখের কথা ভাববেন, তাহলেই তো আপনার কাছে আসবে। এই মেন্টালিটিটাও আমাদেরকে দূর হতে হবে। আর লাস্ট এন্ড ফাইনাল আরেকটা জিনিস, যেটা এই চিন্তাটা আমাদেরকে বাদ দিতে হবে, যে মানি ইজ সোর্স অফ আনহ্যাপিনেস, মানি ইজ সোর্স অফ মিসহ্যাপিনেস। অর্থ অনিষ্টর কারণ, অর্থ সংসারে জ্বালা বাড়ায়। তার মানে কি? অর্থ হচ্ছে আপনার প্রতিপক্ষ, আপনি যাকে নেগলেক্ট করছেন, যে অর্থ, ইয়ার আমার
কর্মের জন্য অনিষ্ট হতে পারে, অর্থের জন্য কখনো কারো অনিষ্ট হয় না। অর্থ দিয়ে এই পৃথিবীটা গড়ছে। অর্থ কি? অ্যাকচুয়ালি টাকা বা অর্থ আমরা যেটাই নিয়ে আলোচনা করছি যে মানি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মানি? মানি ইজ দ্য ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কাছে যদি আল্লাহর দয়া না থাকে, সেই দয়াটা কিসের মাধ্যমে আসবে? অর্থের মাধ্যমে আসলো। সেই অর্থটা দিয়ে আপনি একটা ভালো কাজ করলেন, আপনি ভালো কিছু সুযোগ করে গেলেন আপনার জন্য, আপনি ভালো ভালো কিছু করার সুযোগ পেয়ে গেলেন, আপনি অনেক মানুষকে সহযোগিতা করার সুযোগ পেয়ে গেলেন। দ্যাট মিনস ইটস এ ব্লেসিং। বাট আপনি কিছুই পেলেন না অর্থ, তার মানে কি? আপনি ভালো কাজগুলো করতে পারলেন না, তার মানে এই ব্লেসিং থেকে আপনি দূরে রইলেন। সো এই যে কিছু মিস থটস আমাদের ব্রেনকে আমরা দিয়ে রাখি, ডেফিনেটলি আপনি যদি অর্থশালী হতে চান, আপনি যদি চান যে, অনেকে বলে যে আমাদের কাছে অর্থ অনেকের কাছে উড়ে উড়ে আসে। ইয়েস, উড়ে উড়ে আসে, বিকজ অফ লাভ, বিকজ অফ রেসপেক্ট। সো আপনি যাকে ভালোবাসবেন সে উড়ে উড়ে আসবে, আপনি যাকে ভালোবাসবেন সে দৌড়ে দৌড়ে আসবে আপনার কাছে। সো আপনি যদি চান আপনার লাইফটাকে, আপনি যদি চান যে আপনার কাছে উড়ে উড়ে টাকা আসবে, সো আপনাকে সেম লেভেলে টাকার প্রতি ভালোবাসাটাও দেখাতে হবে, টাকার প্রতি রেসপেক্টও দেখাতে হবে। সো অলওয়েজ নট অনলি সে উই হ্যাভ টু বিলিভ ইন মাইন্ড উই লাভ মানি, উই লাভ মানি। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, এতক্ষণ ধরে আজকের এই সেশনটিতে আমার চেষ্টা ছিল আপনাদেরকে অল্প কিছুটা হলেও যদি মোটিভেট করতে পারি, আপনাদের ভিতরের এনার্জি লেভেলটাকে যদি একটু ডেভেলপ করে দিতে পারি, আপনার স্পৃহাটাকে যদি সামান্যতম এনার্জাইট করতে পারি, সো এটা আমার জন্য সফলতা আসবে। আর আপনারা যদি মনে করেন যে এই সেশনটা কারো উপকারে আসবে, প্লিজ দয়া করে আমার অন্য বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন, তারাও যাতে এই সেশনটা দেখতে পারে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল দা আফজাল হোসেনকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর ট্রেনিং সেশন নিয়ে আমি আসবো। আপনি যদি বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।